নাগল পাওয়া যাচ্ছে না, তাও তার বেলায় তোমার বাহু উঠবে। আবার আমাদের বাড়ি কিন্তু আবার চাঁদ মানুষ পালা করো, হ্যাঁ বাহু তোলবা। তুমি যদি না তোলে না তোলে ওরাই অনুরি ধরি নবীন যৌবন বয়স আর নেতার মনসা যুক্তি করলো, শোন বড় সুযোগ চলে যায়, তুই বিধবার বেশ ধারণ করে ওই সরোবরে গিয়ে দাঁড়াবি। এতটা জলে দাঁড়িয়েছে মনসা বিধবা বেশ ধারণ করে, বেহলারও পায়ের জল মনসার গায়ে পড়ে, বেহলার পায়ের জল মনসার গায়ে পড়ে, ওর সঙ্গে সঙ্গে ওই মনসায় আমার অভিশাপতি জোরে স্পর্ধা। তুই দেখছিস আমি কেন ছান করছি, তোর পায়ের জল আমার গায়ে পড়ে, তোকে অভিশাপ দিলাম, বাসর ঘরে তোর স্বামী মারা যাও সর্বাঘাতে। ও মা, তুমি একটা বিধবা, তুমি একটা বিধবা হয়ে তুমি আমাকে বিধবা সাজাতে চাও? এখানে থাকো। ও মা, এই জগতে যে মায়েরা স্বামী হারিয়ে ফেলেছে তাদের কত কষ্ট জানো মা? বলো শোন, অভিশাপ যখন হয়ে গেছে এই অভিশাপ আর ফেরানো যাবে না। জলে ডুব দিল, জলে ডুব দিল বেহলা, আলতা সিঁদুর পলার মালা শাখা লোহা পঞ্চ অলঙ্কার পেল, মা মনসার হাতে তুলে দিল। আমি বললাম মা, তোমাকেও তো পরীক্ষা দিতে হবে। মনসা জলে ডুব দিল, একটা মৃত শোল মাছ। আচ্ছা, শোল মাছ প্রথমে মরা থাকে, বেহলার হাতে দিয়ে বলল, বেহলা এই মরা শোল মাছ যদি তুমি বাঁচাইতে পারো, বাঁচাইতে পারো, তাহলে তোমার স্বামী যদি বাসর ঘরে মরে যায় সে আবার বেঁচে যাবে, তাই না? তাহলে শোল মাছ প্রথমে মরা থাকে, বৈষ্ণবদের ঝুলাই থাকে। বেহলার হাতে যেই দিল, শোল মাছে আপনে মনে খেলা করতে করতে সরোবরে চলে গেল। রাধে রাধে। সঙ্গে সঙ্গে মা মনসা বলল, শোনে বেহলা, তোকে আমি আশীর্বাদ দিলাম, অভিশাপ দিলাম, তোর শ্বশুরকে বলে যেভাবেই হোক আমার পূজার প্রচলন করিস। স্বামী মরা বাঁচার দায়িত্ব আমার থাকলো, আমি মারলেও আবার বাঁচিয়ে দেব। আমি রাজা চন্দ্রধর হয়ে সমস্ত কিছু দেখলাম, এই মেয়েটার সঙ্গে আমি আমার লখাইয়ের বিবাহ দেব। কেননা আমার তো স্বামী, আমার তো সাপে কাটা ঘর। এই ছেলেটার সঙ্গে, মেয়েটার সঙ্গে যদি ছেলেটার বিয়ে দিই, তাহলে আমার ছেলেটা মরে গেলেও বেঁচে যাবে। উজানি নগরে ডঙ্কাই খাই। কে কে আপনি? মুক্তিশ্বর রাজা বললো, কে কে আপনি? আমি বললাম, আমি চন্দ্রকান্ত সওদাগর। ও, বুঝতে পেরেছি, সেই সাপের সঙ্গে মারামারি করেন সেই। আপনার ঘরে ছোট ছোট পুত্রবধূ আছে, কি চান? আমি বললাম, আপনার ঘরে বেহলা আছে, আমি আমার লখাইয়ের সঙ্গে বিয়ে দিতে চাই। বলো, ওই সাপে কাটা ঘরে আমরা মেয়ের বিয়ে দিই, যদি না দেয় তো কিছু করার নেই। মলিনী বদনে চন্দ্রধরে চলেছে। এদিকে বেহলার মা বলছে, দিতে পারি, যদি বেহলার যোজনে সোনা দিতে। আমার সোনা দানা নাই, আমি লখাইকে নিয়ে চলে যাচ্ছি। মা মনসা দেখলো বিয়েটা হলো না, সঙ্গে সঙ্গে গিয়ে আবার বেহলাকে বলে, বেহলা তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, ওই দেখো তোমার হব স্বামী আর তোমার শ্বশুর মশাই চলে যায়। বললো, মা কি বলবো? বললো, তোমার শ্বশুরের সমস্ত কিছু হারিয়ে গেলেও গলায় ওই মুক্তার হাতটা হারায় নাই।
এক পাল্লাই তুলে দেবে, এক পাল্লাই তুমি উঠবে, ছায়া রূপে ধর্মের কাটা ধরবো। আমি তোমাকে কথা দিলাম সমানে সমানে ওজন হবে। এই বলে সখীদের বলছে বেহুলা, সখী চল চলে বাড়ি দিকে যাই। ওরে জলে ভর নাগরী 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 রে, তোমরা জলে দিয়ে ঢেউ নাগরী, তোমরা দিয়ার দরকার দিয়ে যাবা, আশীর্বাদ শেষে একদম গাড়ি যাস। জলে ভরো জলে ভরো জলে ভরো জলে ভরো কলসি কাটে তোলো যত ছিল আগে চম্পকে বাসিনা উলুরি ধ্বনি তোলে রে, কাঁদতে কাঁদতে জননী আমার সাধনা তলাই এলো। ও মা লখায়েরও মাথায় মাগো ধানে দুঃখ দিল, লখায়ে কাঁদে মা কাঁদে করে হায় হায়। ও মা লখায়ে কাঁদে মা কাঁদে করে হায় হায়। তাড়াতাড়ি তুলে দেবে না, তাড়াতাড়ি বড় বড় না উদালিতে যা। আস্তে 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 আস্তে, আরে জানে জানে এরা জানে। মা সনক এসে বেমুখ করে দাঁড়িয়ে লক্ষ্মীনার বলছে, মা তুমি আমাকে বরণ করলে, ধান দ্রব্য দিচ্ছ, তা বেমুখ করে দাঁড়িয়ে থাকলে কেন? মা যে মায়ের ছোটা ছোটা ছেলে মরে গেছে সে মাকে সামনে দাঁড়িয়ে বরণ করতে পারে? সে মা কোনোদিন সামনে দাঁড়িয়ে বরণ করতে পারে না। তখন মাকে জড়িয়ে ধরে মা সনকা তখন লখায়ের হাতে বদনে থুতনিতে হাত দিয়ে একজন বরণ করবেন, এখন শুধু মাই করবেন, আর কেউ তাকে ছুঁয়ে থাকবেন, আপনার দুজনকে স্পর্শ করে থাকবেন, বরণ হয়ে যাবে। তারপরে শেষে বরণ হবে। লখাইকে জড়িয়ে ধরে বলছে, ও লখাই আজিবি শোনাই আজিবি মায়ের কলরে শোনা এ জীবনে যত ছিল চম্পক বাসিমা উলধনি দিল রে লখায়া দেবী মায়ে কহলে রে সনায়ে জীবনে গোপালা দেবী মায়ে কহলে রে সনায়ে জীবনে গোপালা দেবী মায়ে কহলে রে সনায়ে জীবনে। ও তোরা আজকে বড় করে সনকা আমার সোনারি লখাই।
বকুল ফুলের মালা তোরা আজকে বরণ কর সনকা সহনারে লখায় তোরা আজকে বরণ কর সনকা সোনার মাথা অরণে বরণ কুল ডালা গো ও মামার সনকা ছেলে বরণ কর তোরা আজকে বরণ কর সনকা সহনারে লখায় তোরা আজকে বরণ কর সনকা সহনারে লখায় শঙ্কর ধ্বনি উলরি ধ্বনি গা ও মামার আজি সবাই মিলে দিল তোরা আজ বরণ দর্শনকা গহনারে লখায় আজকে বরণ কর সনকা সোনার লখায় ওমা সনকা বরণ টরণ করে ছেলেকে কোলে করে নিয়ে, ছোট ছেলে তো 12 বছর বয়স, মা আমার কোলে করে নিয়ে পালকির কাছে গিয়ে পালকিতে তুলে দিয়ে নিজের অঞ্চল দিয়ে লখাইয়ের বদনটা মুছে দিয়ে বলছে, লখাই তালি যা লক্ষিন্দর চালটা দাও লক্ষিন্দরে মাকে মা আমার বেমন করে দাঁড়ালেন। লক্ষিন্দর যাবার বেলায় ঠিক আছে মা পরে একটু জলদার তালি হবে আমাদের ঢুলি মাকে বললো, মা ঢোলিকে পরে ঢুলিকে পড়ে যাচ্ছে লক্ষিন্দার হাতে চাল নিয়ে মাকে বললো, মা আমি যে অন্নগুলো তোমার অঞ্চলে দিয়ে গেলাম, আমার ফিরতে যদি দেরি হয়, তুমি এই অন্নগুলো 1 সপ্তাহের মধ্যে যদি কোনো কাঙাল আসে, কোনো বৈষ্ণব আসে, তুমি তাদের দান করে দিও। আর নাই কোনো মৎসব যদি হয়, সেই মৎসবে তুমি দান করে দিও। মায়ের অঞ্চলে ঢেলে দিয়ে তুমি ভালো থেকো, সুখে থেকো মা, আশীর্বাদ দিয়ে যাই। অন্যের অভাবে মাগো কবু হবে না, তোমার লখাই যাচ্ছে চলে উড়ানি নহরে। আশীর্বাদ দিয়ে গেলাম মাগো, তুমি থাকবে সুখে। লখায়া রে মায় গহনে রে সদায়ে জীবনে লখায়া রে মায় গহনে রে সদায়ে জীবনে গোপালা রে মায় গহনে রে সদায়ে জীবনে লখায় আসবি মায়ের কোলে রে সোনা এই জীবনে লখায় আসবি মায়ের কোলে রে সোনা এই জীবনে লখায় আসবি মায়ের কোলে রে সোনা এই জীবনে পালকিতে ওঠে লখাই করে হয় আমার মতো হত মগা মগ আর তো কেহ নাই। লখাই মায় কোলে রে সদায়ে জীবনে গোপালা রে মায় কোলে রে সদায়ে জীবনে মায় কোলে রে সদায়ে জীবনে পুত্র হারা বড় ব্যথা অন্তরে না সহি। এই জগতে তোমায় রেখে মাগো আমি চলে যাই। লখাই মায় কোলে রে সদায়ে জীবনে গোপালা মায় কোলে রে সদায়ে জীবনে যাবার বেলায় লখাইয়ের মাথায় ক্ষতি করে দিয়ে দিল, কেড়ে আঙল কামিয়ে মাগো আশীর্বাদ দিল। এবার লক্ষ্মী দর পালকিতে উঠে করে হয় তোমরা সবাই ভালো থেকো মাগো, আশীর্বাদ দিয়ে যায়। লখায়া রে মায় গহনে রে সদায়ে জীবনে গোপালা
চন্দ্রকান্ত সওদাগর লক্ষ্মীদারকে সাজিয়ে আজ পালকিতে তুলে নিয়ে লখায়ের হাতে যারা মাসি পিছে ছিল তারা সকলেই দান করছে। মা আপনারা লক্ষ্মীদারকে যদি পারেন দান করতে পারেন। আমি দিদি ভিখারি, আমার নাই করি, কেমনে দেব আমি ছেলের বিয়ে। আমি ভিখারি, আমার নাই করি, কেমন দেব ছেলের বিয়ে। আমি দিদি ভিখারি, আমার কেমন দেব ছেলের বিয়ে। আমি দিদি ভিখারি, আমার নাই করি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি ভিখারি, আমার নাই করি, কেমন দেব ছেলের বিয়ে। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা। তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার মাতা পিতা। দয়া করে ভিক্ষা দেবে আমার। আমি তিনি ভিখারি, আমার নাই করি, ভিক্ষা দাও আমারে। আমি তিনি ভিখারি, আমার নাই করি, ভিক্ষা দাও আমারে। থেকো দিলাম, ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ দিলাম। আর ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ দিলাম। ভালো থেকো, সুখে থেকো, আশীর্বাদ দিলাম। ধীরে ধীরে দক্ষিণদার উজানিতে যায়। আমি ভিখারি, আমার নাই করি, ভিক্ষা দাও আমারে। আমি ভিখারি, আমার নাই করি, ভিক্ষা দাও আমারে। ও তোরা আইকে যাবি রে পাড়ার ছেলে মেয়ে, ওরে ঢোল বাজে নগর বাজে, আমার লক্ষ্মীদারের বিয়ে তোরা আইকে যাবি রে। ওরে আইকে যাবি আইরে তোরা উজানিতে যাই, ধীরে ধীরে বিয়ে আমার উজানিতে যাই। বিয়ে এলো সারা পড়ে গেল, যারা ছিল উজানে বাসি নদীর ঘাটে এলো তোরা আইকে আইকে যাবি রে পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডগর বাজে লক্ষ্মীদারের বিয়ে। তোরা আইকে যাবি রে ওরে পাড়ার ছেলে মেয়ে, ঢোল বাজে ডগর বাজে লক্ষ্মীদারের বিয়ে। তোরা আইকে যাবি রে। আর বিয়ে এলো সারা পড়ে নাই, যারা ছিল উজানে বাসি উলুর ধনে দেয় তোরা। আইকে যাবি রে। আপনারা সকলে লখায়ের হাতে দান করেছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বাড়িতে মেয়ের বিয়ে হয় সেই বাড়িতে একটা পুকুর কাটে, একটা শিল রেখে দেয়, ছেলেটা শিলের উপরে দাঁড় করায়, মেয়েটাকে কাষ্টের পেরেতে তুলে নেয়। এইবার বেহুলার চোখে পান পাতা দিয়ে ছাতনা তলা হতে কোথায় গেল না, সেই পুকুর যেখানে কাটা আছে সেখানে লক্ষ্মীদার দাঁড়িয়ে আছে, পরামানিক চাদুয়া টাঙিয়ে দিল। নয়নে নয়নে দেখা হলো, পান পাতা সরিয়ে চাদোয়া সরিয়ে তারা দর্শন করলো। করার পরে
লক্ষ্মীন্দার মালা হাতে নিল, বেহুলা মালা হাতে নিয়ে এবার মালা বদল হবে। আপনারা উলধ্বনি দেবেন, শঙ্খধ্বনি করবেন। ছোট বজুল দে যাবো সাজ বাজা। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। ভাই উলু দে, ভাই সাগর। একবারে দুবার করে তিনবার হয়ে গেল, একবারে দুবার করে তিনবার হয়ে গেল। যারা ছিলেন উজান মাসে উলধ্বনি দিল রে। ছোট ভাই উলু দে, ভাই সাগর। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। ছোট বউলু দে যাবো সাজ বাজা। মরে তো যাবো একটু নেচিনি। ধীরে ধীরে লক্ষ্মীদারের মালা বদল হলো। ছাতা তলায় দেখো আবার কোন রাতে গেল। হস্তবন্ধন শুরু হলো আপনাদের জানা। একটা সর্প দেখে অজ্ঞান হয়ে গেল রে। ছোট বজুল দে যাবো সাজ বাজা। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। ছোট বউলু দে ভাই সাগর। মালা বদল। যেই অজ্ঞান হয়ে গেছে আর তাড়াতাড়ি করে বেহলা মা মানুষের কাছে গিয়ে বলছো, মা এখনো তো আমার বিয়েটাই হলো না, তার আগে আমার স্বামীটাকে মেরে দিলে। বাম পয়ে ধরে কেটে দিল পুষ্পাঞ্জলি। মা কোনো কথা বলে না, ডান পয়ে ধরে যেই কাটতে গেল তাড়াতাড়ি করে বললো, শোন শোন বেহলা, তোকে মনে করানোর জন্য আমি এই কর্মটা করলাম। পূর্ণাঙ্গ পয়ধর হয়ে গেল আর আত্মমন্ত্র জল পরা দিল আমের পাতা, লখায়ের গায়ে ছিলিয়ে দিল। লক্ষ্মীদ্বারে বেঁচে গেল। আমি বললাম, বিআই মশাই মাসি বন্ধ থাক। এখানেও সবার সাপের ভয়। ওই সাপ দেখলে আমার মাথায় কাজ করে না। না তাড়াতাড়ি আমার ছেলে বৌমাকে সাজিয়ে দাও। ছোট মাসি পিসি সকলে গিয়ে বেহলাকে জড়িয়ে ধরে বলছে, বেহলা তুমি সাজগোজে করো, শ্বশুর বাড়ি যেতে হবে। তখন বেহলা বলছে, ও চলে বাঁধবো কি ও মা। বেশ বেশ। সীমা আমার ভালো লাগে না। শ্বশুরের বাড়ি চল বাঁধবো, হ্যাঁ হ্যাঁ বাটা। চল বাঁধতে পারি। এই যে এই যে এই জানি হ্যাঁ চল বেঁধে ভালো দেখা। হ্যাঁ বিশাল দেখাচ্ছে। এই যে হিন্দি মধ্যে কাছে না। শ্বশুর বাড়ি যেতে জামা ও মাসি ভালো লাগে না। চলে বাজে লাগে মাসে মা ভালো লাগে না। শ্বশুর বাড়ি যেতে মাসি মন্দ ছাড়ে না। চলে বাজে লাগে ও মাসিমা ভালো লাগে না। শ্বশুর বাড়ি যেতে আমার মন্দ সারে না। এটা কার? নিয়ে চলে তোরটা। হ্যাঁ বাড়ি দিয়ে যাবো। লোকে নিন্দি করবে জয় রাধে হরে কৃষ্ণ। আমি মায়ের বিয়া খাবে হলাই আর তোকে হলাই। আমি কেমন করে যাব মাসি লোহার বাসর ঘরে। চলে বাজে লাগে মাসি মা ভালো লাগে না। শ্বশুর বাড়ি যেতে মাসি মন্দ ছাড়ে না। চলে বাজে লাগে বেহলা লক্ষ্মীন্দারকে উজানবাসী ছাতনাতলায় বরণ বরণ করে এইবার এক মুষ্টি ইঁদুরির মাটি মায়ের অঞ্চলে দিয়ে বলল, মা তাহলে তুমি আমার বিদায় দাও। পালকিতে তুলে দিল। আপনারা এই সময় একটু সংশোধন করবেন। খই ছিটিয়ে আমার বেহলা লক্ষ্মীন্দারকে বিদায় দিল। ওরে পালকিতে বউ চলে যায়, হায় রে শরমে 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 মনে ভিজে যায়। রাধে চলে যায় হায়
আসে না, বেশ মজা আসে না। পালকিতে বউ চলে যায়, হায় রে, সামনে মা ঘরে যায়। ধীরে ধীরে দেখো এবার পালকিতে জটিল, চম্পকেতে দেখো তোকে অগ্রসর হলো। ওরে চম্পকেতে গিয়ে দেখো দর্শন দিল রে। পালকিতে বউ চলে যায়, হায় রে, রামের মনে। এটা হচ্ছে বেহুলা উজানি নগরের কাহিনী। তো যখন বেহুলা চলে যায়, বেহুলার মায়ের অঞ্চলে ইঁদুরে মাটিটা দিয়ে গেল। যে ইঁদুর এত ক্ষতি করে, কিন্তু সেই ইঁদুর আবার মাটিও দিয়ে গেল। এই মাটিটা কে মা? বেহুলা বলে গেল, মা এই মাটিটা হচ্ছে বসুমাতা, যুবতী না। আমার কথা মনে পড়লে পরে তুমি মনে করবা এই বসুমাতাই তোমার সেই মেয়ে। এইটা বলে মায়ের অঞ্চলে দেখো ইঁদুরকে ঢেলে দিল। উজানি ছেড়ে মাগো চম্পকেতে গেল। চম্পকেতে গিয়ে বিয়ে দর্শন দিল রে। পালকিতে বউ চলে যায়, হায় রে, রামের মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, হায় রে, রামের মন ভরে যায়। পালকি চলে, পালকি চলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, সাইনিয়ারা সাইনিয়ারা কাঁধে করে কাঁধে করে চম্পকেতে যায়। বউ চলে যায়, হায় রে, রামের মন ভরে যায়। পালকিতে বউ চলে যায়, সামনে মা ঘরে যায়। ব্যাস, আবার পরে নাচ বাজাও, এখানে বসো। এবার বেহুলা লক্ষিন্দারে মা আর কাঁদলো না, দুঃখ করো না। লখাইকে কান্না দেখে বললো, কেন কেঁদে কেঁদে নিরে সোনারি লখাই? বললো, মা তোমার জন্য আমার কান্নাকাটি। বেহুলার হাতে লখাইকে তুলে দিয়ে বললো, যাও। ভাষণ কলার একটু ভালো করে করতে হবে নাকি বুঝতে, এদিকে গান রেখে দিলাম না। এবার বেহুলার হাতে দিয়ে তুলে দিয়ে বললো, ও যা গো যা, ও মা বেহুলা যায়, ও মালোহার বাসর ঘরে। রজনী জেগে থেকো, ঘুমিয়ে পড়ো না। আজ তুমি ঘুমিয়ে গেলে বেহুলা মানিক বাজবে না। ওরে পঞ্চপ্রদীপ জেলে রেখো, নিবিয়ে ফেলো না। প্রদীপ নিবে গেলে আমার লখাইয়া বাজবে না। বেহুলা বলছে, কোনে বাদসে যাবা মাগা লোহার বাসরে ঘরে। দোষেতে যাবে পাগল পারে বাসর ঘরে রে, কোন দোষেতে। এর সঙ্গে মানাচ্ছে আমার। হ্যাঁ ভালো। শোন, আমি বাড়িতে ফোন করেছি যে আমি আর এই অর্গানের লাইনটা নেই তো, আমি আবার নতুন করে বিয়ে করছি। ওই বোর্ডটা দেখ, লাইন অর্গানের লাইন নেই। যে বিয়ে হবে এটাই তো করা থাকবে। ওখানে মুখ দিলে তাহলে সে করোনা হবে। রাধে 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 রাধে। এইবার বেহুলা লক্ষ্মীদারে হাত ধরে ওইখানে দেখো নড়ে গেছে। প্রবেশ করলো। সনকা বললো, তোমার কোনো দোষ নেই, যত দোষে দোষী। অর্গের লাইট চলে গেছে। এইবার ভেতরে প্রবেশ করলো, পূর্ব থেকে দরজা বন্ধ হয়ে গেল। এখনকার শিল্পীরা অনেক রকম গান করে, কি বিরোধা করে না। এসো এসো স্বামী দেবতায় গো, আমার এই বাসর ঘরে মাটির প্রদীপ জেলে করেছি আলো, তুমি আসবে বলে। এসো এসো স্বামী
ভেতরে প্রবেশ করলো। লক্ষ্মীদার বলল, বেহুলা তাহলে তুমি আমার জন্য রান্নার ব্যবস্থা করো। বেহুলা তখন কি করলো, প্রাণনাথকে লক্ষ্য করে বলছে, আরে ও প্রাণ না হে, আমি পুরাণের গান ছাড়া করে নিব দাদা। মম প্রাণ না হারে বাসরে বন্ধে, ওরে কোথায় পাবো ভাগ লানা। ডালাই ছিল, ধান হাতে গলে চাউল বার করে মুংলি হাড়ির ভেতরে দিয়ে 17 যতনে তেলখানা ঝিক বানিয়ে নারকেলের জল নয়নের জল একত্রিত করে তার ভেতরে দিয়ে বেহুলা রান্না শুরু করলো। এখানেই আমার গানের পালা থাকবে। যাবার বেলায় আমাকে জিজ্ঞাসা করেছে, বসে যাও, তোমাদের নাচটা খুব ভালো। আচ্ছা, হনুমানের পাছা পুরি গেল কেন? এ মনসা কি তালি পাছা দেখি বেড়াই না? আচ্ছা বুঝো দা, হনুমানের পাছা পুরা, হনুমানের তো মুখ পুরা, হাত পুরা, পাছা পুরা, কিন্তু আগুন লাগাইলো লেজে। পাছা পুরলো কেন, মুখ পুরলো কেন, হাত পুরলো কেন? কারণটা এই যে রাম মন্দির যেখানে হয়েছে আপনারা দেখেছেন টিভিতে, সরজ নদীর তীরে, সরজ নদীর তীরে দুর্বাসা মণি, ভালো করে শুনবেন, দুর্বাসা মণি রামায়ণ পাঠ করতেন। রামায়ণ পাঠ করতে করতে ও ওই বইটা সেই ব্যাসাসনে রেখে স্নান করতে যায়। ও আর ঘরে তুলেছিল না। আর এই হনুমান ওই সরজ নদীতে জল খেতে গিয়েছে। তা জল খেতে গিয়ে ওদের লোভ বেশি, ওই আশ্রমে ঢুকে ফল মূল খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ দেখা একটা বই ব্যাসাসনের ওপরে, ও তাড়াতাড়ি করে ওই হাত দিয়ে ওই ব্যাসাসনে যে রামায়ণ ছিল সেটাকে মানে যেভাবে বলছে, এই তো আগেই বলছে পোকা তার আগে শেষ। কেন বলো শোন, দ্রোণাচার্যের ছাত্র কে ছিল? একালব্য গিয়েছিল। একালব্য বলল, গুরুদেব আমি তোমার কাছে বাণ শিক্ষা শিখতে চাই, অস্ত্র শিক্ষা শিখতে চাই। একালব্যকে বলল, তুই ছোট যাই, তুই নিচ যাই, তোকে আমি শিখাবো না। একালব্য বনের মাঝখানে দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করি, বাণ শিক্ষা করি। এমন সময় সেইখান দিয়ে একটা কুকুর যাচ্ছিল। ওই কুকুরটা ঘেউ 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 করছিল। আর একালব্য বললে, এত বড় তো সাহস, তুই আমার গুরুদেবকে লক্ষ্য করে আমি যে বাণ শিক্ষা করছি, তুই ঘেউ ঘেউ করে আমার ধ্যান নষ্ট করে দিলি, তোর মুখ আমি বন্ধ করে দিলাম। যে ওই কুকুরটাকে বন্ধ করে দিয়েছে, দ্রোণাচার্য বলল, কে তুমি? তুমি বাণ মেরে কুকুরের মুখ বন্ধ করলে, তাহলে এ তো আমার ছাড়া বড় হয়ে যাবে, এ আমার ছাড়া বড় হয়ে যাবে, যাকে আমি কোনোদিন শিষ্য বলে মানিনি। তখন বলল, শোনো শোনো একালব্য, আজকে তুমি যে আঙুলটা দিয়ে ওই বাণের ধনুক ছাড়লে, ওই বৃদ্ধাঙ্গুলি তুমি আমাকে দান করো। সেদিন একালব্য বলেছিল, গুরুদেব আজকে আমি সেটা তোমাকে দান করব, কিন্তু আমিও তোমাকে এই জায়গায় দাঁড়িয়ে অভিশাপ দিলাম, তুমি কুরুবংশে যেদিকে থাকবে সেই দিকে নিধন নিধন নিধন। শুধু তুমি নয়, তুমি সহ তোমার শিষ্যরা মারা যাবে। আজকে আমার সঙ্গে যে ছল করল, এই হলো দুটো দাবি। এখানে আমার গানের পালা থাকলো, এখানে দংশন পালায়। আর প্রশ্ন হয় না, আমার ছোট ভাই গৌতম খুব ভালো গান করবে মা, ও তো গান করার কথাই ছিল না। 17 থেকে 18 লাখ টাকা খরচ হয়েছে। আপনারা অনেকেই জানেন 17 থেকে 18 লাখ টাকা খরচ।
জমি জায়গা যেটুকু ছিল সব বিক্রি হয়ে গেছে। সরকার থেকে একটা ঘর, তার সঙ্গে কিছু টাকা দিয়ে বাড়িটা বানিয়েছে। এখন গান করা আর খাওয়া, একটা চার দোকান আছে ওই মুরাগাছা না ঘাটের ধারে। ময়দানে দূরে ঘাট। আপনারা যেমন আমাকে দোহাত ভরে দিয়েছেন, আমার ভাইকেও আপনারা দান করবেন। সত্যিকারের কথা, আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। ওর গান করার কথা নেই, এই যে ও গান গাইছে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে, এটাই বড় পাওনা। তাহলে আমি এখানে গানের পালা রাখছি। ও জাগো যা ও মা, ওরে কোথায় পাবো ভাত পানো না তাহে মহামান ঘর বাসরে বন্ধু কোথায় পাবো ভাত পানো না তাহে মহামান। বোধহয় 10 বছর পরে কাল দিদির বাড়িতে শোনা, বছর 10 বছর পরে ঠিকই আমি এই না আসলে আর এদিকে থাকা হয় না। যাই হোক, আমার এখানে প্রায় সব ভগ্নিপতি, আর যারা আছে তারা ভাগ্নি, আর প্রায় সব বৌমা, আর প্রায় সব বউ, মানে ভাগ্নি বৌমাদের যত মেয়ে তত সব তো বউ বউ। যখন লখাই মারবে তখন ভিক্ষা করবো, 200 টাকা দিব। হ্যাঁ বুঝতেই বাকি ওরে এই পর্যন্ত গানের পালা, এই পর্যন্ত গানের পালা আমি সঙ্গ করে যাই পানো না তাহে এই যে আমাদের সনাতনের বাবা, মানে আমাদের সয়া শিষ্য ছেলের বাবা, উনি তিনি 10 টাকা দান করেছে। তিনি যেন ভালো থাকে, তেনার পরিবার যেন ভালো থাকে। যতই আছেন কণ্ঠে ধরি ধরি সবার পাই, আজ যতই আছেন কণ্ঠে ধরি ধরি সবার পাই, একবার সবাই মিলে বাহু তুলে হরির ধ্বনি দাও পানো না তাহে মহামান ঘর বাসরে বন্ধু কোথায় পাবো ভাত পানো না তাহে। তাহলে বুঝতে পারছো তো কত কিছু করতে হয়, কানতেও হয়। সত্যিকারে কান্না কেন দিলাম আমি না, অরিজিনাল কেন্দ্রে ফেলেছি। আমার মা মরে গেল তাই কান্দে নি, তোমরা তো একটু টাকা দিবা বলে কেন্দ্রেছি না। মা ভাব জগতে যখন চলে আসে না, তখন আর ঠেকানো যায় না। কিছু কিছু জায়গায় কান্দিনি শিখেন কেউ নেই। কাল গোবিপুর গান করলাম, চোখে খুঁতা দিয়েও জল আসে না আর এখানে ভালো। এটা আমাদের বিআই মশাই আজকে নিয়ে 10 টাকা দান করেছে। ভালো থাকবেন, এই আশীর্বাদ রইল। আর কি বলবো, যতই আছো মাজননে মাগো ধরি তোদের পাই, আমার যতই আছো মাজননে মাগো ধরি তোদের পাই, আমার ছেলে বৌমা বাসরে রইল ওলর ধনি পানো না